পালাবার পথ নেই। আস্তে পৃষ্ঠে বেঁধে ফেলা হচ্ছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। শিক্ষামন্ত্রী যিনি এই প্রথম এই রাজ্যের মানুষকে দেখিয়েছিলেন যে শিক্ষামন্ত্রীর আসল কাজ কি। যোগ্য শিক্ষকের চাকরি চুরি করে নেওয়া, অযোগ্যদের টাকার বিনিময়ে শিক্ষকের চাকরি দিয়ে দেওয়া, নিজের যত চেনা পরিচিত মানুষ আছে যোগ্যতা থাকুক আর নাই থাকুক তাদেরকে হয় শিক্ষক পদে নয় শিক্ষক দপ্তরের অন্য পদে নিয়োগ করে দেওয়া। এই রাজ্যের মানুষকে প্রথম দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হিসাবে। সেই শিক্ষামন্ত্রীকে এবার আস্তে পৃষ্ঠে বেঁধে ফেলতে প্রতিদিন অ্যাকশনে নামছে ইডি, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। আজকে সেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে, নাকতলায় তার বাড়ির দুটো বাড়ির পরেই তার বাড়ি, সেই বাড়িতে ইডি তল্লাশি চলছে এবং তার সূত্র ধরেই বালিগঞ্জ বাঁশদ্রোণী এলাকাতেও বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। কার বাড়িতে তল্লাশি চলছে, পার্থ ঘনিষ্ঠ কোন কোন নেতা মন্ত্রী, ঘনিষ্ঠ ব্যবসায়ী প্রমোটারের বাড়িতে আজ অব্দি তল্লাশি চলেছে, কি করেছেন আমাদের শিক্ষামন্ত্রী, সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অব্দি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ফের অ্যাকশনে নেমেছে ইডি। আজকে দেখলাম নাকতলায় পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি শুরু হয়েছে। বালিগঞ্জ বাঁশদ্রোণী এলাকাতেও তল্লাশি চলছে। পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব দে, এর আগেও তাকে ইডি অফিসে ডেকে পাঠানো হয়েছিল এবং ওই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের ডানাত ছিলেন এই ব্যবসায়ী রাজীব দে, এমনটাই ইডির অভিযোগ। মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই ওই এলাকায় শ্রীরাম কনস্ট্রাকশন নামে তার প্রমোটিং এর ব্যবসা ফুলে ফেপে ওঠে, এমনটাই অভিযোগ রয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যারা জড়িত তাদের মধ্যে এই রাজীব দের নামও রয়েছে। এই প্রমোটারকে নিয়ে তার অফিসগুলিতে অভিযান চালাতে পারে ইডি। রাজীব দে কে? রাজীব দে নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের দু তিনটে বাড়ির পরেই এই রাজীব দে বাসিন্দা নাকতলার, যেখানে আজকে পুলিশ তল্লাশি, ইডি তল্লাশি চালাচ্ছে, বাড়ি অফিসে তল্লাশি চালাচ্ছে। তার নাম রাজীব দে, পেশায় প্রমোটার। আগে প্রমোটার ছিলেন না, তৃণমূলের সরকারে আসার পর মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হলেন, মন্ত্রী হলেন, তারপরই তার হাত যশে তিনি হয়ে গেলেন প্রমোটার। পার্থ চট্টোপাধ্যায়ের পরিচিত ছিলেন, দুর্নীতির কালো টাকা তিনিও সাদা করেছেন, ইডির এমনটাই অভিযোগ। রাজীবদের প্রসঙ্গে উঠে এলেই তার আরেকটা কোম্পানির নাম সামনে আসে, ইম্প্রোলাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার নাম উঠে আসে। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই সংস্থায় একসময় ডিরেক্টর ছিলেন কে? পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়। কি অদ্ভুত সমাপাতন নয়? কি অদ্ভুত যোগাযোগ। যে কোম্পানির ডিরেক্টর ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়, সেই কোম্পানির ডিরেক্টর ছিলেন পার্থ ঘনিষ্ঠ এই প্রমোটার এই রাজীব দে, যার বাড়িতে আজকে ইডি তল্লাশি চালাচ্ছে। 2020 সালে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর পার্থর জামাই কল্যাণময় এবং তার মামা কৃষ্ণচন্দ্র অধিকারী ওই সংস্থার ডিরেক্টর হন। এই সংস্থার মধ্যে দিয়েও শিক্ষক নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা হয়েছে, এমনটাই ইডির অভিযোগ। আপনারা জানেন যে এই পার্থ ঘনিষ্ঠ আরো দুই কাউন্সিলর, পার্থ সরকার ওরফে ভজা এবং বাপ্পাদিত্য দাশগুপ্তকেও জেরা করেছে এবং তাদের সূত্র ধরেই নাকি এই রাজীব দের সম্পর্কে তথ্য উঠে এসছে এবং যে নিয়ে কিন্তু আজকে তদন্ত শুরু করেছে ইডি। এর আগেও তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল। আরো পরিচয় আছে রাজীব দের। শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায়ের অপা নামে যে বাংলোটা আছে এবং শান্তিনিকেতনে তিনি আরো বেশ কয়েকটি বাংলো এই অর্পিতা, তার বান্ধবী অর্পিতার সঙ্গে কিনেছিলেন। সেই বিভিন্ন বাংলোগুলি, বিশেষ করে এই অপা নামে যে বাংলোটা রয়েছে সেটাই দেখভাল করতেন এই রাজীব দে। পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নে বলে নিজেকে পরিচিত দিতেন। বাঁশদ্রোণী এবং বালিগঞ্জ এলাকাতেও ইডির তল্লাশি চলছে। সিজিও কমপ্লেক্স থেকে, ইডি দপ্তর থেকে আধিকারিকরা নানা দলে ভাগ হয়ে আজকে বেরিয়েছেন তল্লাশিতে। গোটা কলকাতার বিভিন্ন জায়গায় আজকে তল্লাশি চলছে। রাজীব দের বাড়িতে তল্লাশি চলছে। এলাকায় সবাই জানেন মন্ত্রীর ঘনিষ্ঠতার কারণেই মাত্র 5 থেকে 6 বছরের মধ্যে ফুলে ফেপে উঠেছেন এই প্রমোটার রাজীব দে। তৃণমূলের সত্যি পার্টিটার কি মাহাত্ম্য আছে ভাবুন। এই পার্টিটা যদি কেউ করতে শুরু করে 5 বছরের মধ্যে সে একেবারে ফুলে ফেপে উঠবে। শুধু পার্টিটা করতে হবে না, পার্টির কেষ্টবেষ্টু কারোর আশেপাশে থাকলেই ব্যবসায়ী বা প্রমোটার হিসাবে এতটাই ফুলে ফেপে হওয়া যায়, ব্যাংকে এত টাকা কোটি কোটি টাকা চলে আসে যে বলার অপেক্ষা রাখে না। মমতার তৃণমূল মানেই হচ্ছে ম্যাজিক।
আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ। 5 বছরের মধ্যেই শূন্য থেকে একেবারে কোটিপতি হওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের আশেপাশে থাকলেই। সত্যি পার্টিটার কিন্তু মাহাত্ম্য আছে। এর আগেও আমরা দেখেছি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই পার্থ ঘনিষ্ঠ মিডলম্যান হিসেবে গ্রেপ্তার হয়েছিল কুন্তল ঘোষ। সে আবার ভাইপোর বিশেষ কাছের লোক বলে পরিচিত ছিল। কুন্তল ঘোষ কার কার কাছে টাকা পাঠিয়েছে, কালীঘাটের কাকু থেকে শুরু করে এই পার্থ ঘনিষ্ঠ ভজা, সেটাই এখন তদন্ত করে দেখছে ইডির আধিকারিকরা। সবাই মিলে একসঙ্গে দুর্নীতি করেছে, কেউ একা করেনি। একদম মিল বাটকে খাওয়া যেটা বলে না, ঠিক সেটাই করেছে। সবাই মিলে একসঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। ভাইপো থেকে পার্থ কেউ বাদ যাননি, এমনটাই অভিযোগ ইডির। আর সঙ্গে ছিল এই মিডিল ম্যানরা। পার্থর সঙ্গে ছিল আবার ওই যে বললাম পার্থ চট্টোপাধ্যায়ের ডান হাত বাম হাত সহযোগী রাজীব দে, প্রমোটার, 2 কাউন্সিলর, পার্থ সরকার ভজা, বাপ্পাদিত্য দাশগুপ্ত, এদিকেও আগে জেরা করেছে, এরাও ফুলে ফেপে উঠেছে। 5 বছরের মধ্যে এদের সম্পত্তির পরিমাণ যে কতটা বেড়েছে সেটা নাকতলার বাসিন্দারা একদম চোখ বুজে বলে দেবেন আপনাদের, সবাই দেখতে পাচ্ছে। 101 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত বাড়ি তো নয়, যেন প্রাসাদপম বাংলো একটা। কিভাবে এত টাকা এলো কেউ জানে না। মানুষের অভিযোগ রয়েছে, সিবিআই ইডির তল্লাশিতে কি কি উঠে আসে সেটাই এখন দেখার। রাজীব দের বাড়িতে তল্লাশি শুরু হয়েছে, বাঁশদ্রোণী বালিগঞ্জ এলাকাতেও তল্লাশি চলছে। পার্থ চট্টোপাধ্যায়কে একেবারে আস্তে পিষ্টে বাঁধতে তৈরি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু আমাদের এখন একটাই প্রশ্ন, কবে ফুল ফর্মে ট্রায়াল শুরু হবে, মামলার বিচার শুরু হবে, এবং আমরা রাজ্যের শিক্ষামন্ত্রী যিনি এখন জেল হেফাজতে আছেন তাকে পাকাপাকি ভাবে যোগ্য শিক্ষকের চাকরি চুরি করার জন্য এবং এই বাংলার বেকার যুবক যুবতীদের ঠকানোর জন্য এই রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আমরা পাকাপোক্তভাবে জেলে দেখতে পাবো। তার জন্যই আমরা অপেক্ষা করে আছি। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না।